আসসালামু আলাইকুম। রাজাগরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা ছাদের উপরে মুরগির ঘর আছে, এই রোদ্রে, এই তাপে যে সময় আসতেছে মুরগিকে কিন্তু ঠিক রাখা খুবই কঠিন। আপনারা অনেকেই চিন্তা করেন যে ওই উপরে হচ্ছে পানির ঝর্ণা লাগাবো, তারপর হচ্ছে উপরে অন্য কিছু কচুরি বা অন্যান্য জিনিসপত্র দিব। এটা কিন্তু একদমই হচ্ছে ভুল চিন্তাভাবনা। এটা দিলে আপনার হচ্ছে টিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা না, টিন নষ্ট হয়ে যাবে, এটাই খুব স্বাভাবিক। আপনি চাইলে খুব অল্প খরচে, অল্প ব্যয়ে, অল্প পরিশ্রমে আপনি কিন্তু খুব সহজে আপনি মুরগির ঘর ঠান্ডা রাখতে পারবেন, মুরগিকে সুস্থ রাখতে পারবেন। শীতের সময় যেমন একটা সমস্যা, যেমন হচ্ছে আপনার ঠান্ডা লাগে যাওয়ার একটা সমস্যা থাকে, আর গরমের সময় যে প্রবলেমটা সেটা হচ্ছে মুরগি গরম লেগে কিন্তু হিট স্ট্রোক করে। মুরগি গরম সহ্য করতে পারে না, এই মুরগি যেগুলো আছে দেশি মুরগির মতো না। সুতরাং এইকে প্রোডাকশন ভালো রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য আপনাকে যেই বিষয়টা করতে হবে, খুব অল্প খরচে আপনি চাইলে কী করবেন, আমি যেটা করেছি, প্রথমে আমি যেটা করছি, উপরে একটা তালাই দিছি। প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু তালাই প্রথমে সেট করছি। তালাই সেটের উপরে, তার উপরে দিছি আমি হচ্ছে কি কার্টন। হ্যাঁ, কার্টন দেওয়ার পরে আমি হচ্ছে বিভিন্ন ধরনের যে সিগারেটের, তারপর অন্যান্য জিনিসের যে কার্টনগুলো পাওয়া যায় কেজি হিসাবে কিনে নিয়ে আসার পর সেই কার্টনগুলো দিয়েছি। আটকায় দেওয়ার পরবর্তীতে এখানে তালাই 5টা বা 6টা আপনার তালাই লাগবে। একটা করে তালাই যদি আপনার 200 টাকা করে, হয়তো 1200 টাকা। আর আপনার সর্বোচ্চ 5 থেকে 600 টাকার আপনার হচ্ছে লাগবে হচ্ছে কার্টন। এইগুলো দেওয়ার পরবর্তীতে যখন আপনি তালাইটা সেট করে দিবেন, দেখবেন আপনার অনেকটা হচ্ছে তাপ নিবারণ হয়ে গেছে এবং আপনার মুরগি সুস্থ আছে। সো আপনার সবসময় চিন্তাভাবনা করতে হবে খামারের কস্ট মিনিমাইজ করার জন্য। আপনি কস্ট যত বেশি মিনিমাইজ করতে পারবেন, যত বেশি আপনি খরচ কমাইতে পারবেন, তত বেশি কিন্তু আপনার হচ্ছে মুরগির ব্যবসাতে লাভ হবে। আপনি যদি সবসময় চিন্তা করেন বেশি খরচ করব, বেশি কিছু করব, তাহলে কিন্তু আপনার, যেহেতু আমরা ছোট খামারি, সুতরাং আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে অল্প খরচে আমরা কিভাবে লাভবান হতে পারি। এই বিষয়গুলো আপনি যদি মাথায় রেখে যদি কাজ করেন, তাহলে আমার বিশ্বাস যে আপনি ভালো কিছু করতে পারবেন। বিশেষ করে যাদের ঘর আমার মতো ছাদে, যদি গাছগাছালি না থাকে, ছাদে ঘর থাকলে স্বাভাবিকভাবে গাছগাছালি থাকবে না, এটাই খুব স্বাভাবিক। সুতরাং এই যে আমি যে তালাইগুলো নিয়ে আসছিলাম, এই তালাই দিয়ে কিন্তু আমি আমার ঘরটাকে অনেকটাই ঠান্ডা করে ফেলছি। তো চেষ্টা করবেন এভাবে আপনি ঘরটাকে ঠান্ডা রাখার জন্য। এভাবে ঘর যদি আপনি ঠান্ডা রাখেন বা এই সিস্টেম যদি করেন, তাহলে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে মুরগির আপনার গরমের সময় খুব বেশি খেয়াল রাখতে হবে যে কোনো মুরগি আপনার হাঁপাচ্ছে কিনা, বা কোনো মুরগি হচ্ছে আপনার ঝিম ধরে আছে কিনা। ঠান্ডার মতোই কিন্তু গরমে কিন্তু হিট স্ট্রোক করে কিন্তু একদম খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মুরগি কিন্তু মারা যায়। সো এই বিষয়গুলো আপনি খুব সতর্কতার সাথে যখন আপনি মেনটেন করবেন, আমার বিশ্বাস যে আপনার মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আপনি ভালো থাকবেন, লাভবান হবেন। আর আমাদের একটা বিষয় সবসময় আমরা বলে থাকি, যেটা যে খামার যদি ভালো থাকে, মুরগি যদি ভালো থাকে, তাহলে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। এইভাবে আপনি কাজটা করতে পারেন। দেখেন আমি জাস্ট একটু দেখাচ্ছি। দেখেন একদম এই যে এখন তাপটা অনেকটা আপনার হচ্ছে 90% তাপ কিন্তু নিবারণ হয়ে যাবে। আর একটা সাধারণ একটা ফ্যান চালাইলে পারে কিন্তু আপনি খুব সুন্দর করে আপনি কিন্তু মুরগির ঘর ঠান্ডা রাখতে পারবেন। কারণ প্রথমে যে কার্টনটা দিয়েছিলাম, দেখেন কার্টন, তারপরে কিন্তু আমি তালাই দিয়েছি। কার্টন দেওয়ার পরবর্তী তালাই দেওয়ার কারণে আমার মুরগির ঘরটা অনেক বেশি ঠান্ডা হয়ে আছে। ধন্যবাদ সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।